নামাজের মশক সূরা ফাতিহার আলোচনা গেছে। সূরা ফাতিহা পড়ার পর ব্যক্তিগত নামাজে সূরা ফাতিহা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবকিছুই পড়বে এবং সূরা ফাতিহার পরে আমিন বলবে। এরপরে সূরা মিলানো ওয়াজিব। যদি সুন্নত নামাজ হয় অথবা নফল হয় তাহলে প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে। আর যদি ফরজ নামাজ হয় ইমামের পিছনে যদি পড়ে সূরা পড়বেও না মিলাবেও না। আর যদি একাকী পড়ে তাহলে যে কোনো ফরজ নামাজের শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে। এখন সূরা ফাতিহার সাথে সূরা মিলানোটা কি? ওয়াজিব। কোনো কারণে যদি মিলাইতে না পারে করণীয় কি? সিজদায়ে সাহু দিয়ে দিতে হবে। যে কোনো ফরজ ছুটলে নামাজ দৌড়াইতে হবে, ওয়াজিব ছুটলে সিজদায়ে সাহু, আর যদি কোনো সুন্নত ছুটে তাহলে কোনো সমস্যা নেই। সুন্নতে জায়েদা বা যে কোনো সুন্নত, নামাজের মধ্যে সুন্নত আছে জায়েদা বা মুআক্কাদা, এগুলো নেই। সূরা মিলানোর পরে সূরা মিলানোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয়, আল্লাহ বলছেন তোমরা সূরা মিলাও, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো জায়গা থেকে তোমার যেটা সহজ হয় সেটা মিলাও। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেন অন্তত ছোট ছোট 3 আয়াত সমপরিমাণ কেরাত হইতে হবে। সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরা, এই সূরা সমপরিমাণ হইলেই এনাফ। ভুল বুঝাবুঝি যেটা হয় কেরাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অর্থ পরিবর্তন হয়, ইমামের কেরাত পড়তে যায় অর্থ পরিবর্তন হয়। অনেকে মনে করেন যে 3 আয়াত পার হয়ে যাওয়ার পরে অর্থ পরিবর্তন হলে কোনো সমস্যা নাই। বস্তুত কোরআনের তেলাওয়াত পুরোটাই এক হুকুমে, যে কোনো এক জায়গায় ভুল হলে পুরোটাকে ভুল হিসাবে সাব্যস্ত করা হবে। এটা কেমন জানি গাণিতিক সূত্র, গণিত। অঙ্কের মধ্যে একটা সংখ্যা ভুল হইলে, একটা সংখ্যা ভুল মানে কি পুরো অঙ্কটাই পাল্টাইতে হবে। নামাজে যে কোনো জায়গায় কেরাতের মধ্যে যদি অর্থ পরিবর্তন হয় তাহলে নামাজকে দোহরায় পড়তে হবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এরপর হচ্ছে রুকু। রুকুতে যাওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, ওই শেষের 10 সূরা বা 11 সূরা সবার মুখস্থ, তো ইমাম সাহেব টান দিয়েছে ফাজা আলাহুম কাসিম মাকুল, এটা টান দিয়েছে, বারাস আমি হাত ছেড়ে দিছি, মানে আমি সূরাটা তো আমার মুখস্থ, এটা একটু বুঝাইলাম যে আমার সূরাটা মুখস্থ আছে, তা হাতটা ছেড়ে দিয়ে আমি দাঁড়ায় আছি, ইমাম সাহেব যাওয়ার আগে হয়তো আমি চলে যেতেছি। নিয়ম হলো ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, যাওয়ার পর আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে ছাড়বো। এই যে দেখেন হাত বাঁধা, আল্লাহ, এই যে ঝুঁকতেছি, ঝুঁকতে থাকবো, টানতে থাকবো। যখন আমার রুকু পরিপূর্ণ একদম শেষ হবে, হাঁটুটা ধরা শেষ হবে, এরপরে যে আমি বলবো আকবার, এটা হচ্ছে পুরোটা রুকু। অনেকে আল্লাহু আকবার বইলা তারপরে রুকুতে যায়, আবার অনেকে রুকুতে যাওয়ার পর আল্লাহু আকবার বলে, দুটোটাই ভুল। আল্লাহু আকবার এটা হচ্ছে একটা টান, এটা আপনাকে টাইনা দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে নিচ্ছে। এই আওয়াজটা লম্বা হবে না ছোট হবে, এটা আপনার শরীর অনুযায়ী। কারোর শরীর অনেক স্বাস্থ্য হওয়ার কারণে তার রুকুতে যেতে একটু সময় লাগে, তো উনি একটু বেশি টানবেন। কারো স্বাস্থ্য বেশি হওয়ার কারণে উনি সিজদায় যেতে একটু সময় বেশি লাগে, তো উনি একটু বেশি টানবেন। আর কারো নর্মাল সিমসাম শরীর, বাস উনি তাড়াতাড়ি সিজদায় যেতে পারেন, উনি আল্লাহু আকবার একটু কম টানবেন। রুকুর ক্ষেত্রে হাত এভাবে ঝাড়া দেওয়া যাবে না, বাস এভাবে এটা ঝাড়া দিলাম তারপর রুকু না, হাতে এখানে বাঁধা থাকবে। আমি রুকুতে ঝুঁকবো, হাতও ছুটবে, আমি ঝুঁকবো, হাত ছুটবে, আমি ঝুঁকবো, হাত ছুটবে। এই আমি যতটুক ঝুঁকা, এই বাস এই হাঁটুটা বাঘের পাঞ্জার মতো শক্ত করে ধরতে হবে। এই হাত পুরোটা সোজা, বাহু থেকে পাঁজর আলাদা থাকবে, এভাবে না। এভাবে দিবেন নারীরা, নারীদের স্তন হচ্ছে সতর, এই জন্য তারা আটো হয়ে অল্প করে শুধু রানের উপর হাত রাখবো, বাস এটা তাদের রুকু। আর পুরুষ সব একদম স্ট্রং, মাথা পিঠ কোমর পুরোটা সোজা, পায়ের গোছা উরু রান এই তিনটা একদম সোজা স্ট্রেট যতটুকু পারা যায়, এটার নাম হচ্ছে রুকু। রুকু মানে অল্প ঝুঁকা, আর সেজদা মানে পরিপূর্ণ ঝুঁকা। রুকুতে আঙ্গুলগুলা থাকবে ফাঁকা, পাঞ্জা হবে বাঘের পাঞ্জার মতো, আর সেজদার মধ্যে আঙ্গুলগুলো হবে মিলানো, একদম বেশি মিলানো না, আবার ফাঁকা না, হালকা মিলানো। তাহলে আজকে আমরা একটু রুকুটা মশ করি, একটু সবাই দাঁড়াই। সবাই দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। সবাই যার যার মতো আল্লাহু আকবার বলে রুকুতে যান। একটু কষ্ট দিতেছে হালকা, দেখেন তো পিঠগুলো একটু সোজা করে দেন, হালকা ধরে ধরে সোজা করে দেন। হ্যাঁ, পিঠের মাঝখানে একটু ডাবান, মাঝখানটা একটু ডাবায় দেন। আপনি ওই দ্বিতীয় কাতারটাতে যান, আর একটু ডাবান যায়নি হালকা। এই যে অনেকের এই কোনও বাঁকা হয়ে আছে, কোনটা সোজা রাখেন, একদম সোজা, হাত পুরোটা সোজা থাকবে, মাঝখানে পাঁজর এবং হাতের বাহু দুটোটা আলাদা থাকবে। বাস, জি দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা। এই দাঁড়ানোর ক্ষেত্রে আবার অনেকে হাত ঝাড়া দিই না, এই দাঁড়ানোটাও হবে, দাঁড়াইতে দাঁড়াইতে হাত উঠবে, এটা সামি আল্লাহু লিমান হামিদা।
দেখি কেমন